আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি আগামী 5ই মে বিকেলবেলায় বহরমপুরে আগামী 5ই মে বিকেল 5টায় বহরমপুরে উনি হেলিকপ্টারে নামবেন। সেদিন রাত্রে উনি সার্কিট হাউসে সেখানে অবস্থান করবেন। তার পরের দিন 6ই মে উনি শামশেরগঞ্জে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেখানে সম্প্রীতির বার্তা নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে উনি দেখা করবেন এবং তাদের অভাব অভিযোগ উনি শুনবেন এবং এখানে সম্প্রীতি বার্তা দিয়ে যাবেন। সেখান থেকে উনি ছাপঘাটি মাঠে সুতি বিধানসভা সেখানে এসে একটা প্রশাসনিক মিটিং করবেন। আমাদের জেলার আগামী দিনে যে উন্নয়নের কর্মযজ্ঞ উনি বিগত দেখেছেন যে উনি মুর্শিদাবাদে এসেছিলেন লালবাগে প্রশাসনিক মিটিংয়ে, সেখানে আমাদের জেলার একগুচ্ছ উন্নয়নের কর্মসূচি উনি ঘোষণা করেছিলেন এবং আমরা আশা রাখি আগামী 6ই মে ছাপঘাটির ঐতিহাসিক মাঠে জেলাবাসীর জন্য একগুচ্ছ কর্মসূচি এই মঞ্চ থেকে উনি ঘোষণা করবেন প্রশাসনিক মিটিংয়ের মাধ্যমে। তাই আজকে ছাপঘাটি মাঠ সাজে সাজে রব জেলার মানুষ বড় আশা নিয়ে আছে যে মমতা ব্যানার্জি যখনই আমাদের জেলায় আসেন কোনো না কোনো উপহার জেলাবাসীকে উনি দিয়ে যান। আমরা জেলা উন্নয়নের আশা নিয়ে আমরা মমতা ব্যানার্জি আমাদের প্রিয় নেত্রী বাংলার মুখ্যমন্ত্রীর আগমনকে আমরা স্বাগত জানাচ্ছি। সারা জেলা সাজে সাজে রব, আপনি যেদিকে তাকাবেন দেখবেন যে আমাদের মুখ্যমন্ত্রীকে সকলেই স্বাগত জানাচ্ছেন। তাই আজকে আমরা জেলার সম্মানীয় সভাপতি এবং প্রিয় সংসদ খলিলুর রহমানের উদ্যোগে আমরা ছাপঘাটি মাঠে উপস্থিত হয়েছি। আমরা প্রশাসনিক সভা হলো যেহেতু উনি আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি এবং সাংসদ এবং আমাদের স্থানীয় বিধায়ক ইমানি বিশ্বাস ওনার তত্ত্বাবধানে যেহেতু এখানে প্রশাসনিক মিটিং হচ্ছে, আমরা প্রশাসনের সঙ্গে সরজমিনে এই জায়গাটা তদারকি করে দেখলাম যে কোথায় কতগুলো বেনিফিশিয়ারি প্রায় 12,000 বেনিফিশিয়ারি বসার এখানে উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের প্রত্যাশা রয়েছে যে বড় মাঠ হলে যদি সেখানে 50-60 হাজার লোকের আমরা ব্যবস্থা করতে পারতাম ভালো হতো। মানুষের প্রচুর প্রত্যাশা আছে। মানুষ আমাদের কাছে বলছে যে আমরা মমতা ব্যানার্জির কথা শুনতে চাই, মমতা ব্যানার্জিকে দেখতে চাই। কিন্তু এইরকম প্রাকৃতিক দুর্যোগ যেভাবে গ্রীষ্মের দাবাদর চলছে, তো এরকম বড় মাঠ পাওয়া গেল না। আমরা প্রায় 15 থেকে 16 হাজার, তাই তো মানে স্যার, আমরা এখানকার সমস্ত বেনিফিশিয়ারি নিয়ে মমতা ব্যানার্জি এখানে প্রশাসনিক মিটিং করবেন, জেলাবাসীকে উপহার দিয়ে যাবেন, কিছু ঘোষণা করে যাবেন এবং যেটা বললাম শামশেরগঞ্জে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেখানে সম্প্রীতির বার্তা দিয়ে সেই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার সহ তাদের সঙ্গে সমাধান এই কর্মসূচিকে কেন্দ্র করে আমরা এখানে উপস্থিত হয়েছি। বাড়ি বাড়ি যাবেন এবং তাদের সঙ্গে কথা বলবেন। পরবর্তীকালে আনুমানিক এখানে 3টার মধ্যেই উনি যেহেতু হেলিকপ্টার আপনারা জানেন যে সূর্য ডুবার 1 ঘন্টা আগে ছাড়তে হবে, যাওয়া আসার যে টাইমটা সে 4টার আগে যেহেতু উনি এখানে উড়ে যাবেন এখান থেকে, সেহেতু আশা করা যায় 3টার মধ্যে ওনার জনসভা শুরু হয়ে যাবে। ছাপঘাটি মাঠে প্রশাসনিক জনসভা আশা করছি 3টার মধ্যে উনি শুরু করবেন। আমরা সকল মানুষকে আপনাদের মাধ্যমে মুর্শিদাবাদ জেলার সর্বস্তরের মানুষকে এই ছাপঘাটি মাঠে আগামী 6ই মে মঙ্গলবার ঠিক 2টোর মধ্যে মাঠে প্রবেশ করার জন্য আহ্বান রাখছি। এই কারণেই যে যেহেতু উনি এখানে নেমেই বক্তব্য শুরু করবেন 3টের মধ্যে, তখন প্রবেশ যেহেতু 15 থেকে 16 হাজার লোকের এখানে প্রবেশ অধিকার আছে, হয়তো অনেকে প্রবেশ করতে পারবেন না, সেহেতু যারা আগে আসবেন তারাই বসার সুযোগ পাবেন। সকলকে আমরা 2টোর মধ্যে মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করছি আপনাদের মাধ্যমে।